আজকে যেহেতু চাঁদ রাতের দিন, তার জন্য ভাবলাম যে সকাল সকাল মেহেদি দেওয়ার কাজটা সেরে ফেলা হোক। তাই বাড়িতে মেহেদি আর্টিস্ট নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাচ্চারা তো মহা খুশি মেহেদি পড়বে বলে। আসলে আমার বাস্তি কোনো অংশে কম নয় মেহেদি আর্টিস্টের থেকে। ও কিন্তু অনেক ভালো মেহেদি পড়ায়। বাড়িতে প্রত্যেকটা বাড়িতে এরকম একটা আর্টিস্ট থাকা দরকার। আমরা যে ছোটবেলা দিতাম, এটা এখন আমাদের হাসি পায় ওদের মেহেদির আর্ট দেখে। যাই হোক, বাচ্চাদের জন্য আমার ভাস্তি বসে পড়লো। ওর মাথা ব্যথা অনেক, তার জন্য ও চশমা পরে বসবে। আমি আবার বলতেছি, 4 চোখ দিয়ে আমাদের বাচ্চাদের কিন্তু মেহেদি আবার নষ্ট করে দিস না। আমাদের থেকে বাচ্চাদের আনন্দটা একটু বেশি প্রাধান্য দিতে হয়। আব্বু, আব্বু, তুমি কি মেহেদি পরবে? হ্যাঁ, তুমি কি পরছো? হ্যাঁ, দেখাও তো সবাইকে তোমার কাপড়গুলো দেখাও। আমাদের ছোটবেলাটা যখন ঈদ আসে ওদের মাঝে দেখি, আমরা যখন ছোট ছিলাম আমার ছোট চাচি মেহেদি দিতে পারতো, তখন আমরা লাইন ধরে বসে থাকতাম কখন চাচি মেহেদি আমাদেরকে দিয়ে দেবে। তারপর আমি যখন বড় হলাম তখন আমার বাড়ির বাচ্চা কাচ্চারা আমার থেকে দিত। আসলে ওই দিনটি অনেক ভালো ছিল। যখন ছোট ছিলাম তখন কখন ঈদ আসবে, কখন ঈদ আসবে, কখন নতুন জামা পরবো সেই আশায় বসে থাকতাম। আর এখন আমার ছেলে মেয়েরা এই আশায় বসে থাকে। আগে আম্মুকে বলতাম আমি যে আম্মু কখন ঈদ আসবে, কবে ঈদ আসবে, এইভাবে বলে জ্বালাইতাম। আর এখন আমার মেয়ে আমাকে জ্বালায় যে আম্মু কখন ঈদ আসবে। আমার ছেলে যেহেতু ছোট মানুষ, তার জন্য ওকে আঁকাবাঁকা করে মেহেদি দিয়ে দিছে। ওর দেওয়ার পরে ও বসে পড়লো আবার মেয়ে মেহেদি দেওয়ার জন্য। আসলে আমার বাস্তিরও শরীর ভালো না, ওর ঠান্ডা থেকে মাথা ব্যথা প্রচুর করতেছে, ওর নাকে মাংস বেড়ে আছে, তার জন্য ও মেহেদি ভালো করে এবার দিতে পারবে না। তার জন্য বাচ্চাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে এবার প্রত্যেকটা বাচ্চাকে বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে এবার মেহেদি দিতে পারবে না। বাচ্চারা প্রতিবার ওর থেকে মেহেদি দেয়, কিন্তু এবার ওর শরীর ভালো না দেখে ওকে আমরা প্রত্যেকটা বাচ্চাকে বলে দেওয়াতে বাচ্চারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কার থেকে মেহেদি দিবে। কিন্তু আমাদের খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ ওর শরীরটা অনেকটা খারাপ। কিন্তু ঘরের বাচ্চারা তো আর মানতেছে না, তার জন্য ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, ওর মেহেদি দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে এটাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে মেহেদি দিতেছে আর বাহিরে অনেকটা ঝড় বৃষ্টি হচ্ছে। দেখতে দেখা যাচ্ছে আকাশগুলো কালো হয়ে আসছে। প্রথমে তো মেঘ ছিল, আকাশে কালো হয়ে আসছিল, অনেকটা বাতাস ছিল, কিন্তু পরবর্তীতে অনেক জোরে ঝড় বৃষ্টি হয়েছে। কোন কোন অঞ্চলে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এরকম বৃষ্টি থাকে ঈদের দিন তাহলে তো বাচ্চাদের আনন্দই মাটি হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে ঈদের দিন এরকম বৃষ্টি না থাকে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।